আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের গুগল অ্যাডসের নতুন একটা ক্লাস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা ক্যাম্পেইনে ক্রিয়েটে যাওয়ার পর এখান থেকে এয়ারনেস ক্যাম্পেইনের ডিসপ্লে ক্যাম্পেইন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সেই ক্ষেত্রে এখানে এয়ারনেস সিলেক্ট করার পরে এখান থেকে তিনটা টাইপ আমরা আজকের ক্লাসে আলোচনা করব ডিসপ্লে টাইপটা নিয়ে। ডিসপ্লে অ্যাডগুলো কীভাবে দেয় এই জিনিসটা আমরা আজকে দেখব। তো সেই ক্ষেত্রে ডিসপ্লে ক্যাম্পেইন সিলেক্ট করার পরে এখানে আমাদের ওয়েবসাইটটা দিতে হবে। এখন ওয়েবসাইট কেন আসছে এখানে, কারণ হচ্ছে আমরা যে ডিসপ্লে ক্যাম্পেইনটা করব, এখন ডিসপ্লে ক্যাম্পেইনটা দেখে মানুষ এই ডিসপ্লে ক্যাম্পেইনের উপরে ক্লিক করলে অথবা ওই ইউআরএলে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে আমাদেরকে, আমাদের যে বিজনেসের ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমাদের জানা উচিত যে ডিসপ্লে ক্যাম্পেইনটা কীভাবে শো করে বা কোথায় শো করে। তো সেই জন্য আমরা আমাদের পপুলার একটা সাইটে যাই, যেমন প্রথম আলো পপুলার সাইট বাংলাদেশের জন্য। তো আমরা এখানে ক্লিক করার পরে আমরা এই যে দেখেন এই একটা ডিসপ্লে অ্যাড এখানে শো করছে, সেটা এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন দেওয়া আছে। এই যে এরকম আমরা শুধুমাত্র এই ওয়েবসাইটে ঢোকার পরে আমরা এখান থেকে এই জিনিসটা এই ক্যাম্পেইনটা আমরা এই ইমেজগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন। হ্যাঁ, এইগুলা এখানে ক্লিক করলে দেখেন আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলে তাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে অথবা তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এইগুলা ডিসপ্লে ক্যাম্পেইনের মাধ্যমে করা হয়। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। ওয়েবসাইট ইউআরএল দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট কন্টিনিউ আসার পরে এখানে আমরা ক্যাম্পেইন নেম দিয়ে দিব, আমাদের যে ক্যাম্পেইন আছে ক্যাম্পেইনের নেমটা দিয়ে দিব। তারপর অথবা আমাদের যে বিজনেস নেম আছে বিজনেস নেম অনুসারে আমরা যেটা বরাবর বলে থাকি সবসময় এটা দিব, দিয়ে কন্টিনিউ দিব। দেওয়ার পরে এখান থেকে স্টার্ট নিউ। এখন এখানে আসার পরে আমাদেরকে প্রথমে লোকেশন সিলেক্ট করতে হবে। লোকেশনের জন্য আমরা বাংলাদেশ, তারপর এখান থেকে এটা এভাবে থাকুক। আর এখান থেকে চাইলে আমরা ল্যাঙ্গুয়েজ আরও দিতে পারি, চাইলে আমরা বেঙ্গলি অ্যাড করলাম এখান থেকে। তারপর আমরা মোর সেটিংয়ে যাই। মোর সেটিং থেকে এখানে আমাদের কাজে আসবে হচ্ছে অ্যাড শিডিউল, যেগুলো আমাদের প্রত্যেক দিনের ক্যাম্পেইনে আমরা আলোচনা করছি, এখানে আর নতুন করে দেখাচ্ছি না। তো ডিভাইসটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো আমরা কোন ডিভাইসে দিব। তারপর এখান থেকে আর আমাদের লাগবে হচ্ছে স্টার্ট ডেট এবং ইন ডেট ক্যাম্পেইনের। তারপর এখান থেকে এগুলো আমাদের আর লাগবে না, নেক্সটে যাব। তারপর এখান থেকে আসলে আমাদের কাজ হচ্ছে এখানে বিডিং মানে হচ্ছে বাজেট হচ্ছে মানে আমাদের এই ক্যাম্পেইনের বাজেটটা আমরা কত দিব। তো এটা হচ্ছে নির্ভর করবে আমার বায়ারের উপর, আমি তাকে কিভাবে বাজেট দিব। এখানে ডেলি বাজেট হিসেবে সেট করতে পারবো। তো আমি ডেলি বাজেট $10 দিয়ে দিলাম। তো এখান থেকে আসার পরে এখানে হচ্ছে এখন বিডিংটা হচ্ছে আমরা এখানে ক্লিক করলে অনেকগুলো গোল আমরা দেখতে পাই। এখানে হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন, কনভার্সন ভ্যালু। তো এখন যেহেতু এটা আমার ডিসপ্লে অ্যাড, তো সেক্ষেত্রে আমি এখানে অলওয়েজ ভিউয়েবল ইমপ্রেশন যেটা আছে এটা সিলেক্ট করব। কজ হচ্ছে আমাদের এখানে সেলস আশা করে আমরা এই ক্যাম্পেইন রান করব না। তো সেক্ষেত্রে আমরা কনভার্সন ভ্যালু বা অন্য কোনো গোল সিলেক্ট করবো না, আমরা করবো ভিউয়েবল ইমপ্রেশন। এটা কী জন্য, এখন একজন মানুষ শুধু একটা ওয়েবসাইটে ঢোকার পরে এরকম উপর দিয়ে আমাদের অ্যাডটা এই যে পাশে এদিকগুলা, তারপর এই যে এরকম উপরে সাইডে আমাদের সাইড বারে অথবা টপ বারে আমাদের অ্যাডগুলো দেখতে পাবে, মানে ইমপ্রেশন হবে। এই জন্য আমরা এখানে ভিউয়েবল ইমপ্রেশনটা সিলেক্ট করব। আর এটা আমাদের বিডিএ ক্লাসে বলা আছে, ওইখানে সিপিএম অবলিক ভিউয়েবল ইমপ্রেশন এরকম মেবি আমরা আলোচনা করেছিলাম। তো সিপিএম মানে হচ্ছে কস্ট পার মাইল অথবা কস্ট পার 1000। এই অপশানটা হচ্ছে কস্ট পার 1000 বলতে 1000 ইমপ্রেশন হওয়ার পর থেকে আমাদের এগুলা টাকাটা চার্জ করবে। তো এরপর এখান থেকে আমরা প্রথম অবস্থায় ভিউয়েবল ইমপ্রেশন দিলাম। দেওয়ার পর এখানে আমরা আমাদের যেই মানে প্রতি ইমপ্রেশনের জন্য কত কাটবে এটা আমরা সিলেক্ট করে দেবো, সেটা আমরা খুবই কম হিসেবে সিলেক্ট করে দেবো। যেমন হচ্ছে 0.05 আমরা দিয়ে দিলাম পার ইমপ্রেশনের জন্য। মানে হচ্ছে একজন মানুষ একটা ওয়েবসাইটে আসার পরে সেইভাবে ঢোকার পরে আমাদের বিজ্ঞাপনটা দেখে নিচের দিকে চলে গেলো, এই আমাদের কাছ থেকে টাকাটা কেটে নিয়ে যাবে। তো আমরা এখানে 0.05 সেন্ট সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে নেক্সট আসার পরে হচ্ছে টার্গেটিং থেকে অডিয়েন্স সেগমেন্টে এসে এখানে আমরা আমাদের যে প্রোডাক্ট রিলেটেড
সাইট, ওই সাইটের প্রোডাক্ট রিলেটেড যদি কোনো ক্যাটাগরি থাকে আমরা এগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেহেতু আমাদের হচ্ছে ওয়াটার ফিল্টার, এই যে এখানে দেখেন ওয়াটার ফিল্টার, ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম, ওয়াটার ফিল্টার, কার্বন ফিল্টার, ওয়াটার পিউরিফিকেশন, যেসব ক্যাটাগরিগুলো আছে আমাদের মানে ওয়াটার ফিল্টার রিলেটেড, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে ডান দিব। তার মানে যে কয়েকটা আমাদের সাথে ম্যাচ হয় ওগুলো আমরা সিলেক্ট করে দিব এখান থেকে। তারপর এখান থেকে অপটিমাইজিং টার্গেটিং এটা অন থাকবে। তারপর হচ্ছে অ্যাড টার্গেটিং আসার পরে ডেমোগ্রাফিকে ক্লিক করলে এখান থেকে আমরা তাদের এজ অনুযায়ী মেল ফিমেল এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, আমরা কত ইয়ার পর্যন্ত দিতে চাই। এগুলো আমাদের অন্য অন্য ক্যাম্পেইনে আমরা দেখানো হয়েছে, এই জন্য আমরা এখানে আর দেখাচ্ছি না। তারপর এখান থেকে আমরা নেক্সট অ্যাড টার্গেটিং, এখানে কিওয়ার্ডের কাজ নাই, এগুলা আমাদের অন্য অন্য ক্যাম্পেইনে ছিল, এখানে কিওয়ার্ডের কোনো কাজ নেই যেহেতু এটা ডিসপ্লে অ্যাড। আর এখান থেকে প্লেসমেন্টে আসার পরে আমরা এটা প্লেসমেন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, এটা যেভাবে সেভাবে থাকবে, গুগল তার সুবিধা মতো দেখাবে। তারপর এখান থেকে নেক্সটে আসি। নেক্সটে আসার পরে আমাদের কাজ হচ্ছে এইখানে, এটা হচ্ছে আমাদের অ্যাড কপি, যেটা আমরা এতদিন করে আসছিলাম। তো সেখানে প্রথমে আমরা এখানে আসার পরে আমাদের যে এখানে একটা অপশান আছে দেখেন, হচ্ছে ইনফোগ্রেস রেসপন্সিভ ডিসপ্লে, এখানে ক্লিক করলে আমরা আপলোড ডিসপ্লে, কপি এক্সিস্টিং এবং রেসপন্সিভ ডিসপ্লে। এন্ড আপলোড হচ্ছে আমাদের যদি এই ছবি তৈরি করা থাকে আমরা এখান থেকে আপলোড করতে পারবো, রেসপন্সিভ হচ্ছে আমরা এখান থেকে নতুন করে ক্রিয়েট করব, আর কপি এক্সিস্টিং হচ্ছে আমাদের আগে যদি কোনো অ্যাড কপি থাকে ওটা এখানে অ্যাডজাস্ট করতে পারবো। তো আমাদের যেটা আছে এটাই রেসপন্সিভ, আমরা নতুন করে তৈরি করব। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা এখানে ফাইনাল ইউআরএল দিলাম, দেওয়ার পর এখানে বিজনেস নেমটা অটো নিয়ে আসছে। তারপর এখানে আসি আমাদের হচ্ছে ইমেজ, যেহেতু আমাদের এটা ইমেজ ক্যাম্পেইন মানে ইমেজের মাধ্যমে আমরা ডিসপ্লেতে শো করব, সেই জন্য আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করতে হবে। তো এখন এখানে আমার তো অনেকগুলো ইমেজ অটোমেটিক্যালি চলে আসছে, যেহেতু আমার ওয়েবসাইটে ইমেজ ছিল এখান থেকে। তো আমরা চাইলে এর বাইরেও আমরা ইমেজ তৈরি করতে পারি। তো ইমেজ তৈরি করার জন্য আমরা এই ইমেজের নির্দিষ্ট কিছু সাইজ আছে, মানে এক এক প্লেসমেন্টে এক এক রকম, যেমন এটা হচ্ছে একরকম সাইজ, এটা আবার আরেক রকম সাইজ। এই সাইজগুলো আমরা কীভাবে জানবো, এটা আমরা গুগলে গিয়ে সার্চ করি, গুগল ডিসপ্লে অ্যাডস ইমেজ সাইজ, আমরা এটা দিকে সার্চ করলে এখান থেকে আমাদেরকে শো করবে। আমরা দেখি এই যে এখানে শো করতেছে, এই যে আমাদেরকে দেখা দিচ্ছে মোস্ট কমন অ্যাডওয়ার্ড ডিসপ্লে অ্যাড সাইজ, এখান থেকে 250 × 250 এটা হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে 200 × 200 এটা স্মল স্কোয়ার, তারপর হচ্ছে ব্যানার আছে বিভিন্নভাবে। তো এইগুলো আমরা এখান থেকে সাইজগুলো নিয়ে আমাদের কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চাইলে ক্যানভা থেকে তৈরি করে দিতে পারবো। যেহেতু আমরা ক্যানভা থেকে আগে ইমেজ তৈরি করা শিখছি, তো সেক্ষেত্রে আমরা ক্যানভাতে এসে ক্রিয়েট ডিজাইন থেকে আমরা এখানে কাস্টম সাইজ এখান থেকে আমরা যদি 250 × 250 দিই, তখন সে আমাকে এই 250 × 250 একটা সাইজ দিয়ে দিবে। এই সাইজের মধ্যে আমরা ব্যানার ডিজাইন করব, ব্যানার ডিজাইন করে সেটা আমরা গুগল অ্যাডসে আপলোড করব। তো সেক্ষেত্রে এই বিষয়টা আমরা জানি, আমরা সবাই ক্যানভা দিয়ে ইমেজ তৈরি করতে পারি। তো তারপর এখন আমরা নতুন করে ইমেজ তৈরি করলাম না, ইমেজ তৈরি না করে আমরা এখান থেকে আমাদের যে ইমেজগুলো আছে এগুলো দিয়ে আমরা অ্যাড রান করব। তো সেই ক্ষেত্রে আমরা ইমেজে গিয়ে এখানে দেখেন এই ইমেজগুলো অটোমেটিক্যালি চলে আসছে এখানে যদি আমি চাই আপলোড করতে, তাহলে এখান থেকে আপলোড দিলে আমাদের কম্পিউটার থেকে আমরা ইমেজ আপলোড করতে পারবো। তারপর দেন এখানে যদি আমরা ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া থেকে নিতে চাই, তাহলে আমাদের যে সোশ্যাল মিডিয়া আমাদের যে ওয়েবসাইটটা থাকবে, আমরা ওয়েবসাইট ইউআরএল দিলে ওয়েবসাইটের আমাদের ইমেজগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপর এখান থেকে তারা কিছু সাজেস্ট করতেছে আমাদের ফাইনাল ইউআরএল থেকে যেগুলো আসছে সেগুলো, তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিই। যেমন এইগুলো যদি আমরা ভিউ অল, এখান থেকে আমাদের যে ইমেজগুলো আসছে এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আমাদের এখানে 15টা ইমেজ আমরা দিতে পারবো। তো আমরা চাইলে এখান থেকে 15টা ইমেজ সিলেক্ট করে নিতে পারি।
10 সরি এখান থেকে 10 11 12 13 14 কটা হয়েছে সিলেক্ট টু কটা সিলেক্ট করলাম আমরা এখান থেকে 14টা, আরেকটা ইমেজ সিলেক্ট করলে আমাদের 15টা ইমেজ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে সেভ দিব। এখানে কিন্তু 3-4টা অপশান আছে, আবার আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে ইউআরএল দিয়ে ওয়েবসাইটে যেসব ছবিগুলো থাকবে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আপলোড হচ্ছে আপনার কম্পিউটারে যদি নিজস্ব ছবি আপনি ক্যানভা দিয়ে তৈরি করেন ওগুলো আপলোড করতে পারবেন। তারপরে ফ্রি স্টক ইমেজ, এখানে কিছু ফ্রি স্টক ইমেজ থাকবে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে ওয়েবসাইট থেকে নিব অথবা আপলোড করব, এই দুইটা থেকে আমরা ছবি নিব, নেওয়ার পর আমরা এখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমাদের ইমেজগুলো অলরেডি চলে আসছে এখানে। হ্যাঁ, তারপর এখানে আসার পরে ইমেজগুলো আমরা সিলেক্ট অল করে দিব। না আচ্ছা, আর দরকার নাই আমাদের, এগুলা এখানে অলরেডি চলে আসছে। তারপর এখান থেকে লোগো, এখন আমরা চাইলে আমাদের কোম্পানির যে লোগো আছে লোগোটা আমরা এখান থেকে নিতে পারি, বা অ্যাসেস লাইব্রেরিতে যদি কোনো ছবি থাকে মানে কোম্পানির ওয়েবসাইট ইউআরএল দেওয়ার পরে ওইটা আমরা ব্যবহার করব। আর অথবা আমরা চাইলে আমাদের কোম্পানির কাছ থেকে আলাদাভাবে লোগো নিয়ে সেটা আমরা ব্যবহার করতে পারবো। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ভিডিওটা আসলে কি। তো ভিডিওটা হচ্ছে আমরা চাইলে এই যে আমাদের অ্যাডটার এটার কোনো ভিডিও আমরা ডিসপ্লের মাধ্যমে দেখাতে পারবো। তো সেক্ষেত্রে এখানে আমরা ভিডিও সরাসরি আপলোড করার অপশান নাই। তো ভিডিওটা প্রথমে আমাদেরকে কোনো ইউটিউব চ্যানেলে আমরা অ্যাড করতে পারবো, ইউটিউব চ্যানেলে অ্যাড করে দেন আমরা এটা এখানে লিঙ্কটা দিয়ে এটা আপলোড করে দিতে পারবো। তো এটা আমাদের ভিডিওর জন্য আলাদা অ্যাড আছে, সেই জন্য আমরা এখানে ব্যবহার করব না। আমরা শুধুমাত্র ইমেজ দিয়ে ডিসপ্লে অ্যাড কীভাবে সেট করে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য এটা আমরা দেখবো এখান থেকে। তারপর এখান থেকে লোগো তো বললাম, আপনি এখানে 5টা লোগো ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে আমরা ইমেজ ব্যবহার করতে পারবো 15টা। তারপরে এখানে আসার পরে আমাদের আরও কিছু অপশান আছে, হেডলাইনগুলো আমরা এখান থেকে দিতে পারি। মোর আইডিয়া, এখানে 5টা হেডলাইন আমরা দিতে পারি, 3 4 5। হ্যাঁ, আমরা এখান থেকে মানে এক এক জায়গায় এক এক রকম আমাদের হেডলাইন দেখাবে। তারপর এখান থেকে লং হেডলাইন, অ্যান্ড লং হেডলাইনটা আমরা আমাদের মতো করে একটা লং হেডলাইন তৈরি করে এখানে দিব। তো যেগুলো এটা আমাদের যেহেতু আগের জানা আছে এসব বিষয়ে আমি আর এইসব বিষয়ে এখন আলোচনা করছি না। তারপর এখান থেকে ডিসক্রিপশান, আমরা এখান থেকে চাইলে ডিসক্রিপশানগুলো দিয়ে দিতে পারি, মানে যেগুলো সাজেস্ট করছে এগুলো দিয়ে আমরা ডিসক্রিপশানগুলো দিতে পারি। দেন এখানে আসার পরে আমাদের কাজ হচ্ছে কল টু অ্যাকশান সেট করা। এই কল টু অ্যাকশান আমরা কি দিব। তো এখন আমাদের যেহেতু ডিসপ্লে ক্যাম্পেইন, আমরা যদি প্রোডাক্ট সেলসের জন্য অ্যাওয়ারনেসের জন্য করতেছি, তাহলে আমরা ডিসপ্লে ক্যাম্পেইনে দিতে পারি, এখানে কল টু অ্যাকশান দিতে পারি, আমরা শপ নাও দিতে পারি, যেহেতু আমাদের এটা প্রোডাক্ট রিলেটেড। তো সেক্ষেত্রে আমরা শপ নাও সিলেক্ট করে দিব, দিয়ে আমাদের মোটামুটি এখানে কাজ কমপ্লিট। তো আর কি বাকি আছে আমাদের এখানে, আর কিছু নাই। ক্রিয়েট অ্যাড দিলে আমাদের একটা অ্যাড কপি তৈরি হয়ে গেছে এখান থেকে। চাইলে আমরা এখান থেকে আরও একটা অ্যাড কপি তৈরি করতে পারি। তো এরপর আমাদের এটা নেক্সটে দিব, নেক্সটে দেওয়ার পরে আমাদের এটাতে রিভিউতে নিয়ে যাবে, তারপর আমরা এটা পাবলিশ করতে পারবো। তো এখানে একটা জিনিস দেখার আছে, এখানে কিছু একটা এরর আছে। এররটা কি আমরা একটু খুঁজে বের করি। আচ্ছা, লং হেডলাইন, আমরা লং হেডলাইন দিয়ে নিই। অ্যাপ্লাই চেঞ্জ। হ্যাঁ, আমরা যখন লং হেডলাইন দিছি আমাদের এটা অলরেডি ডান। তো এখান থেকে আমরা চাইলে আরও অ্যাড কপি তৈরি করতে পারি, মানে আমরা মাল্টি অ্যাড কপি তৈরি করতে পারি এখান থেকে। তো আমরা একটাই দিয়ে করব, মাল্টি অ্যাড কপির দরকার নেই। এখান থেকে আমরা এটাকে রিভিউতে পাঠিয়ে দিব, দেন এখান থেকে আমরা এটা পাবলিশ করতে হবে। তো এখন এখানে আরেকটা জিনিস দেখার বিষয় আছে, এই যে এখান থেকে পাবলিশ ক্যাম্পেইন আছে। এখানে আরেকটা জিনিস দেখার বিষয় হচ্ছে আমরা অ্যাডসে যাব, অ্যাডসে যাওয়ার পরে
এখানে ক্লিক করি। হ্যাঁ, ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের ক্যাম্পেইনগুলো কোথায় কীভাবে দেখাচ্ছে এটা আমরা দেখতে পারবো। আর এখান থেকে আমরা চাইলে আমাদের এটাকে একদম প্রিভিউ দেখতে পারবো। এই জন্য আমরা প্রিভিউ অ্যাডস আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে প্রিভিউ দেখাবে, মানে সে কোথায় কোন ফরম্যাটে কোন ইমেজটা কীভাবে দেখাবে এই জিনিসগুলো আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারবো। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে শেয়ার প্রিভিউ। আমি চাইলে আমার বায়ারকে এটা শেয়ার করে দেখাইতে পারি। সেটার জন্য কি আমরা এখানে শেয়ারে ক্লিক করে কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে যদি আমি আমার বায়ারকে দিই, তাহলে সে গুগল ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে এই লিঙ্কটা ওপেন করলে তার অ্যাড কপিটা মানে কীরকম হয়েছে যে তা এখানে শো করবে। এখান থেকে আমরা বিভিন্ন কলামে এক একটা ইমেজ দিয়ে দেখতে পারবো। এখানে দেখো আমাদের কি অ্যাড ফরম্যাট আছে, এখান থেকে ইমেজ অ্যাড আছে, মানে এক এক ফরম্যাট আমরা এখান থেকে নিতে পারবো। টেক্সট অ্যাড, তারপর এখান থেকে নেটিভ অ্যাডস, মানে এক একটা ফরম্যাট সে আমার মানে আমার যে বায়ার আছে আমি তাকে লিঙ্কটা দিলে সে আমার এটা কেমন হচ্ছে বা আমাদের অ্যাড কপিটা কেমন তৈরি হয়েছে সে এখান থেকে দেখতে পারবে। আর এটা মোবাইল ভিউ, এটা হচ্ছে কম্পিউটার ভিউ। তো আমরা চাইলে তাকে এখানে এগুলো স্ক্রিনশট নিয়ে দিতে পারি, আর অথবা তাকে চাইলে আমরা এখান থেকে সরাসরি লিঙ্কটাও দিতে পারি, সেইভাবে করে দেখবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিসপ্লে ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইনের অ্যাওয়ারনেস, ডিসপ্লে ক্যাম্পেইনের এই হচ্ছে আমাদের সকল অংশ। তো এখানে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করে এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।